বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমা, বিভিন্ন বুকজামের ঔষধ তৈরি করা দেখুন কিভাবে তৈরি করি। আদাগুলো হিট দিয়ে ভালো করে ছিলিয়ে ধুয়ে নেবেন। তারপরে আপনারা বিট লবণ নেবেন 12 গ্রাম, এভাবে গুঁড়ো নেবেন হাফ কেজি, কাবাব চিনি নেবেন 1 তোলা, পিপুল নেবেন 1 তোলা, গোলমরিচ নেবেন 1 তোলা, জয়ফল 2 থেকে 3টা নেবেন, পেপারমেন্ট নেবেন 3 থেকে 4 গ্রাম। তো বন্ধুরা, লবঙ্গ নেবেন 1 তোলা। এটি যে কোনো শ্বাসকষ্টের জন্য ব্যবহার করবেন। যাদের বুক জাম, গলা জাম, সবসময় কাশেন, কাশ ভালো হয় না, আদাটা আমরা ভালো করে বেটে নিয়েছি। কাশের জন্য অনেক ওষুধ কিনে খান, ভালো হচ্ছে না। সবসময় গলা শুঁশুঙায়, শ্বাসকষ্ট, হাইপাই করেন, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এরকম অনেক সমস্যা আছেন। ছোট বাচ্চা, যেমন 5 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে হালকা পরিমাণ খাওয়াবেন। খাওয়ার নিয়মটা বলে দেবো। আর গুড়গুলো আপনারা কি করবেন, একটু চুলায় দিয়ে নাড়াচাড়া করে গলায় নেবেন। গলায় নেওয়ার সাথে যখন দেখবেন যে গুড়টা হতে হবে আপনাকে পুরানা গুড় অথবা ভালো মানের গুড় নিতে হবে। আমরা গুড় নিয়েছি হাফ কেজি, আবার আদা নিয়েছি হাফ কেজি। তো বন্ধুরা, এই শ্বাসকষ্টটা দীর্ঘদিন থেকে ভুগতেছেন, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, একটু কাজ করলে হাইপাই করেন, দম আটকা আটকা ভাব। তারপরে আপনারা এই গুড়ের মধ্যে আদাগুলো দিয়ে দেবেন। আদাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, মিক্স করবেন, ভালো করে মিক্স করবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। এটি যদি তৈরি করতে আপনারা ভুল করেন তাহলে কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এটি শুধু শ্বাসকষ্ট নয়, এটি যদি শরীরে ঢোকে আপনার লাঞ্চটা পরিষ্কার হবে। যাদের অ্যাজমা আছে বা অ্যাসিডিটির সমস্যা আছে বা লিভারের কোনো সমস্যা থাকলে সেটাও পরিষ্কার করে দেয়, জাম থাকলে কেটে যায়, বুকটা এত সুন্দর পরিষ্কার হয়ে যায়, খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট আসে। এটা আমি সব সময় তৈরি করি রুগীদের জন্য। রুগীরা অর্ডার করলে তৈরি করে দেই। বেশি একটা খরচ হয় না, আপনারাও তৈরি করতে পারবেন। তারপরে যে মশলাগুলো দেখাইলাম আপনাদেরকে, সেগুলো সম্পূর্ণ ভালো করে গুঁড়া করে এখানে মিক্স করবেন। অর্থাৎ যখন দেখবেন আঠালো হয়ে আসছে তখন এই মশলাগুলো ব্যবহার করবেন। যদি পারেন এর মধ্যে হালকা পরিমাণ ঘি দিতে পারেন, হালকা পরিমাণ ঘি 2-1 চামচ। তা আমরা ঘি এখানে দেই নাই, ঘি দিয়ে বটিকাগুলো তৈরি করি। তো বন্ধুরা, বাকি সম্পূর্ণ মশলাগুলো, যে বিট লবণটা দিয়ে দিলাম, আপনারা এভাবে সবগুলো দিয়ে দিবেন। আর পেপারমেন্টটা কি করবেন, যখন দেখবেন যে একবারে আঠালো হয়ে আসছে, অর্থাৎ নাড়াচাড়া করতে গেলে খুব ভারী লাগে বা খুব শক্ত হয়ে যাচ্ছে, ওই সময় পেপারমেন্টটা দিয়ে দিবেন। এটি খাওয়ার নিয়মটা হচ্ছে সকালে এবং দুপুরে এবং রাত্রে খাবেন কতটুকু করি সেটা আপনারা দেখছি, একটা করি বটিকা তৈরি করাটা দেখাবো আপনাদেরকে। খাওয়া দাওয়া শেষ করে মুখে দিবেন, দিয়ে যেমন চকলেট চুষি চুষি ছোট বাচ্চারা খায় ওরকম ধরে রাখবেন, আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে। একটা বটিকা যেন আপনার মুখের ভিতরে 5 মিনিট, 10 মিনিট বা 10 মিনিটের বেশি থাকতে পারে, এরকম সিস্টেমে খাবেন বা আস্তে আস্তে খাবেন। ঝাঁঝালো আছে, মিষ্টি আছে, টক টক তো নেই, ঝাঁঝালো আছে, পেপারমেন্টটা দিয়ে দিলাম, হালকা হালকা তিতা আছে। এভাবে যখনই খাবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মুখ দিয়ে একটা সুঘ্রাণ চলে আসবে এবং আপনার কাশ বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস প্রশ্বাসটা খুব সুন্দর একটা আপনি স্বাভাবিকভাবে নিতে পারবেন, কোনো কষ্ট হবে না, বা কাশ যে কক বার হচ্ছে সে ককটাও বন্ধ হয়ে যাবে। এই যে এরকম বটিকা তৈরি করবেন। বটিকা তৈরি করে আপনারা একটু হালকা হাতের মধ্যে একটু হালকা ঘি দিয়ে, এই যে এইভাবে ঘি দিয়ে এইভাবে বটিকাটা তৈরি করবেন ছোট পরিমাণে। ছোট বাচ্চা যদি হয়, একটা বটিকা 3 ভাগ করে 3 বেলা খাওয়াবেন। আর যাদের 12 বছর তারা 2টা বটিকা 3 ভাগ করে 3 বেলা খাওয়াবেন। যাদের প্রাপ্ত বয়স তারা 3টা থেকে 4টা সকালে দুপুরে এইভাবে খেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ।